ফেসবুকে ঢুকেই আমি দেখলাম যে সাকিব আল হাসান তার যে বোলিং নিষেধাজ্ঞা ছিল সেটা সম্পূর্ণভাবে উঠে গেছে। আমি আবার ইউটিউবে ঢুকলাম, সেখানেও প্রথমে একটা ভিডিও আসলো নিউজ যে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে, তার বল করতে আর কোনো ধরনের সমস্যা নাই। বিষয়টা মানে আমি কেমন যেন মানতে পারলাম না যে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা উঠে গেছে। মানে এ ধরনের নিউজ গুলো তো আমার সবার আগে পাওয়ার কথা। তারপরে আমি একটু ঘাটাঘাটি করলাম, জাতীয় গণমাধ্যম গুলোতে দেখলাম, তো দেখলাম যে সাকিব আল হাসানের যে বোলিং নিষেধাজ্ঞার বিষয়টা এটা কোনো উঠে আসেনি। তবে আমি যখন এই ভিডিওটা শুট করছি তার পরবর্তী 2-1 ঘন্টার ভিতরে একটা গুড নিউজ আসতে পারে, কেননা এটা মার্চ মাস চলছে, সাকিব আল হাসানের বোলিং পরীক্ষা দেওয়ার কথা। তবে যারা গুজবটা ছড়িয়েছে তারা সম্পূর্ণ 100% মিথ্যা গুজব ছড়িয়েছে। একটা অনেক আগে মানে মানুষ একটা ধারণা করে নিউজ করে যাতে ভিউ পাওয়া যায়, তো সেই কাজটাই হয়েছে। মেবি সাকিব আল হাসান একটা ভালো কোচ নিয়েছে, সাকিব আল হাসান বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তবে হয়েছে তিনি তো বোলিং পরীক্ষাই দেন নাই, এখন পর্যন্ত তিনি বোলিং পরীক্ষাই দেন নাই, তো বোলিং এর রিপোর্ট কোত্থেকে আসবে? তো নিউজ গুলো যারা ছড়াচ্ছেন, সাকিব আল হাসানের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিছু কিছু মানুষ না বুঝেই ছড়াচ্ছেন। আবার যারা সাকিব আল হাসানের ফ্যান ফলোয়ার না, যেরকম ক্রিকেটের ফ্যান, একজন ক্রিকেটের ফ্যান হলে তো যে কোনো ক্রিকেটারকে আসলে নিয়ে পোস্ট করা যায়, পোস্ট আপনারা করছেন না জেনে না শুনে। যেখানে খেলা যোগ পোস্ট করছে না, যেখানে অনফিল্ড পোস্ট করছে না, যেখানে রিয়াসাত আজম পোস্ট করছে না, যেখানে বিডি ক্রিক টাইম, ক্রিক ফ্রেন্ডজি, এ ধরনের জাতীয় গণমাধ্যম গুলো যারা স্পোর্টস এর সাথে কাজ করে তারা মানে ঘটনা ঘটা মাত্র আমার মনে হয় 5 সেকেন্ড ওয়েটও তারা করে না, তারা সবার আগে একটা পোস্ট করে জানিয়ে দেয়। অন্তত পক্ষে তাদের 2-3 দিন 2-3 দিনের একটা মানে কি বলবো সমস্ত ভিডিও, স্টোরি, পোস্ট, ঘন্টার পর ঘন্টা ঘাটাঘাটি করলাম, বাট কোনো জায়গায় যেগুলো আসলে বিশ্বাসযোগ্য গণমাধ্যম সেগুলোতে এই নিউজটা আমি খুঁজে পাইনি যে সাকিব আল হাসানের বোলিং নিষেধাজ্ঞা উঠে গেছে, তিনি এখন বল করতে পারবেন। আমার বিশ্বাস যে সাকিব আল হাসান হয়তো বোলিং পরীক্ষা উতরাবেন, পরীক্ষা তিনি দেবেন। মার্চ মাসেই দেওয়ার কথা, মার্চ মাস তো চলছে, বাট রিপোর্ট তো বের হয় নাই, তিনি পরীক্ষাই দেন নাই, সোজা কথা পরীক্ষাই দেন না ভাই। এই বিষয়টা নিয়ে এত পেঁচানোর কোনো প্রয়োজন নাই, পরীক্ষা দেন নাই, তার রেজাল্টটা এখনো আসে নাই, তিনি পরীক্ষা দিবেন, রেজাল্টটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এবার। তো আশা করা যায় তার বোলিং নিষেধাজ্ঞা উঠে যাবে, কিন্তু উঠে যায়নি। যারা এই ধরনের নিউজ গুলো আপনারা প্রচার করছেন ভাই, আগে এই ধরনের রমজান মাসে মিথ্যা সংবাদ প্রচার করে আপনাদের লাভটা কি? এগুলো বাদ দেন ভাই, যখন বের হবে তখন আপনারা এই নিউজটি প্রচার করেন। যদি সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞা এড়াতে না পারেন তখন কি হবে? তখন আপনাদেরকে মানুষ কিভাবে দেখবে বলেন? আগে থেকে এ ধরনের নিউজ আপনারা কেন দিচ্ছেন? নিউজ দিলে অবশ্যই সেটা প্রুফ সহকারে দিবেন যাতে মানুষ ভালোটাই জানতে পারে। সবাইকে ধন্যবাদ।